গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে কিন্তু স্পেশাল কিছু আমি নিয়ে আসিনি, কারণ প্রতিদিনকার রান্নাগুলো যেগুলো থাকে সেগুলোই তো আমি তোমাদের সাথে শেয়ার করি, তাই স্পেশাল কিছু কিন্তু থাকে না। আজকে কি হয়েছে, বাড়িতে আমাদের না একসাথে বেশ অনেকটা একটা বড় কুমড়ো আসে। তো কুমড়োর যে ভেতরে যে বুকিটা থাকে সেটা তো আর ফেলে দেবো না, সেটাকে আমি কখনো একটুখানি বড়া, কখনো এটা সেটা রান্না করি। তো ভাবলাম সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে কিন্তু রেসিপি মানে শুধুই মাত্র খাবারের রেসিপি না, এখানে কিন্তু পেয়ে যাবে আমাদের দৈনন্দিনকার জীবনের রেসিপি। রাধা চলে এসছে। রাধাকে এখন টিফিন দিয়ে দিলাম, একটু চিলা বানিয়েছিলাম। এ কি তুমি তুমি ওপরে উঠে কি করছো? আরে উপরের দিকে ফুল আছে না? এ মা, দেখো সাবধানে, টুকটাক করে ওপর দিকে উঠে যাও তুমি। আরে ছেলেরা দেখলে না দেবে। আরে এটাই তো, ছেলেদেরকে এটাই শেখাতে হবে যে স্টেমিনা দরকার। এরা কোনো এক্সারসাইজ করে না, কিচ্ছু করে না। দেখো করে করে গো, এই দেখ, ওরা ইভিনিং ওয়াক করে না? করে। হ্যাঁ, এটা তো ভালো কথা। ইভিনিং ওয়াক করে, মর্নিং ওয়াক করে। এই নাও, এই ফুল ধরো। হ্যাঁ, রোজ ডেতে করবি ফুল দিচ্ছ, ভালোই, খারাপ না। এদিকেটা নেবো, হ্যাঁ নাও এদিকে নেবো। নাও। এই, সবজি চলে যাচ্ছে, সবজি। এই দেখো, দেখছো ফুল? হ্যাঁ, আমার এই ফুল গাছটা খুব লক্ষ্মী ফুল গাছ গো। লক্ষ্মী ফুল গাছ। কত ফুল যে ও সারা বছর দেয় বলো। আমার বাইরে যেতে হয় না, না, আমার মায়ের পুজো হবে। আস্তে আস্তে নামো ওখান থেকে, সাবধানে। চেয়ার দেবো? तू मेरी है, तेरे सिवा मेरा और कोई नहीं है। আচ্ছা, তাই নাকি? সাবধানে। হা, হা, হা। যথেষ্ট। আর বাদ বাকি ফুল থাকুক গাছে। সাদা সাদা ফুল ফুলটা গাছটা দেখো। প্রচুর ফুল, সাদা ফুল গাছে। তো বড়ার জন্য প্রথমে একটুখানি আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, ঠিক এইভাবে পেঁয়াজ কুচি করলাম। ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে থাক। আমি তো প্রেসার কুকারেই ভাত করি, তো আগে ভাতটা বসিয়ে দিলাম। আর মাঝে মাঝে কি করি, একটুখানি ফাঁকিবাজি রান্না আমি করে ফেলি, কারণ কি সবসময় তো ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে না, আর সেটা তো শরীরের জন্য সবসময় তেল মশলা তো খাওয়া যায় না। তো মাঝে মাঝে কি করি, একটু এইরকম মানে উল্টো পাল্টা রান্না, আমরা ছুচু কুচু রান্না করি, কিন্তু সেটা বেশ ভাত দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে। সেগুলোই ভাবি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলে কেমন হয়। তো সেটাই ভেবে আজকে এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম, তো চলো বন্ধুরা দেখতে থাকো এই সুন্দর সুন্দর দুটো রেসিপি। এটা হচ্ছে আমাদের আড়োর জল, এই দেখো এইভাবে জলটা পড়ে। তো আমি এই জলটাকে কি করি, এখানে পাত্রের মধ্যে রেখে এটা আমি বাসন ধোয়াতে কাজে লাগিয়ে দিই। অনেকেই দেখি জলটা ফেলে দেয়, কিন্তু সারাদিনে অনেক জল কিন্তু বেরোয় এই আড়ো থেকে। ওর জন্য এই বুকোগুলো নিয়ে নিয়েছি, এটাকে আমি বুকো বুকি এসব বলি আর কি। আর এখানে ধনেপাতা নিয়েছি, এটা কুচি কুচি করে কেটে নেব। আর পেঁয়াজটা আমার কর্তামশাই আমাকে কেটে দিয়ে চলে গেছে। এই সব দিয়ে আজকে আমি কুমড়ের এই বুকি দিয়ে একটা সুন্দর বড়া ভাজবো। একটু চালের গুঁড়োও দেবো এর মধ্যে, তো চলো বানাই। দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কুমড়োর বুকো নিয়েছি, এটা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এটা নিয়েছি একটু ময়দা, এর বদলে তোমরা বেসন দিতে পারো, কিন্তু আমার ময়দাটাই বেশি ভালো লাগে। আর নুন নিয়েছি, একটু কালো জিরে, আর এটা চালের গুঁড়ো যেটা একটু বেশি পরিমাণে নিয়েছি, আর হলুদ। এই সব দিয়ে এখন আমি সুন্দর করে বড়াটা ডোটা বানাবো, বড়ার ডোটা বানাবো। এখানে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। তো এবারে আমি এই সবগুলোকে সুন্দর করে একটু মেখে নেব। আমরা ঘরের বউরা ভাবি রোজকার জীবনে যে আমাদের খাওয়াগুলো, সেগুলোকে একটু নতুনত্ব করে যদি কারোর পাতে দিতে পারি। প্রতিদিন এক রকম খাওয়া খেতে খেতে তো সবাই বোর হয়ে যায়। তো আমার কি মনে হয়, কুমড়োর তরকারি থেকেও এই কুমড়োর যে ওই বুকিটা থাকে সেটা দিয়ে বড়া বা ছেচকি টাইপের বানালে না বেশি খেতে ভালো লাগে। আর আমার প্রতিদিনকার রান্নার মধ্যে বেশ একটু বড়া টড়া টাইপের কিছু থাকলে কিন্তু বেশি ভালো লাগে। তোমাদেরও কি তাই? চটকে চটকে মাখতে হবে, কারণ একটু কুমড়োর বুকোটা একটু মাঝে মাঝে এরকম শক্ত শক্ত থাকে, তো একটু এরকম করে করে এটাকে আমি চলে গেলাম। যাই হোক, এটা এইভাবে সুন্দর করে ডোলে ডোলে
মেখে নেব। ভাত হয়ে গেছে, ভাতটা বন্ধ করতে হবে, নাহলে ভাত নরম হয়ে যাবে। তো এটা মাখতে থাকি বন্ধুরা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে তেলও গরম হয়ে গেছে, দেখো কি সুন্দর মাখা হয়ে গেল। এটা এমনি একটু কালো জিরে দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিলেও কিন্তু দারুণ লাগে গরম ভাতে। যারা বড়া পছন্দ করে না, আমি তো অবশ্য ডুবো তেলে বড়া ভাজি না, আমি একটু কম তেলেই বড়া ভাজি, কারণ আমার ডুবো তেলে বড়া একদম ভাল লাগে না। দেখো কি সুন্দর হয়ে গেছে না? তেল গরম হয়ে গেছে, হ্যাঁ তেল গরম হয়ে গেছে। এইবারে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে, একদম একটু চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলোকে ভাজবো। তাহলে কি হয়, বড়াগুলো বেশ সুন্দর ভাজা হয়। যদি একদম ছাঁকা তেলে ভাজা হয় না, তাহলে কি হয়, বড়ার ভেতরটা কিন্তু একটু কাঁচা কাঁচাই থেকে যায়। তো এইভাবে আমি সুন্দর করে বড়াগুলো ভেজে নেবো। বেশি বড়া তো লাগবে না, মাত্র দুজন মানুষ, কতটুকু আর বড়া লাগবে, মাত্র একটুই লাগবে। এই যে এরকম করে একটু, এই যেরকম একটু ফ্ল্যাট করবো, আর এরকম করে দিয়ে দেবো বড়াগুলো। তো এইভাবে আমি বড়াগুলোকে দিয়ে দিলাম। একটু ফ্ল্যাট করে করে দিয়ে দিলে কি হয়, বড়াগুলো বেশ ভেতরটা না ক্রিস্পি হয়ে যায়। আর এক হাতে তো মোবাইল থাকে, এক হাতে করি, তো একটুখানি কিন্তু এরকম কাপাকাপি হয়েই যায়। আর একটু বেঁচে গেছে, এটা এটা আমার কালকে আবার হয়ে যাবে বড়া। আর যেগুলো বেঁচে যায় সেগুলোকে আমি যেরকম পেঁয়াজটাকে একটু বেশি কেটে ফেলেছিলাম, এটা ফ্রিজে জল দিয়ে রেখে দেবো। বড়া হচ্ছে একটুখানি, আমি হালকা আছে, দেখো আঁচটা কইটুকু, আমি এরকম আছেই এটাকে তৈরি করব, একদম ক্রিস্পি হবে। এইবার আমি এগুলোকে উল্টে দেবো, দেখি পারি কি না। হ্যাঁ পারছি, একটু গ্যাসটা স্লো করে দিই, একটু এভাবে এভাবে আমি বড়াগুলোকে উল্টে দেবো। চামচ দিয়ে দিচ্ছি, কারণ খুন্তি দিয়ে যদি ভেঙে যায় তার জন্য। দেখি তো খুন্তি দিয়ে পারি কি না। না হয়ে যাচ্ছে। আমি ভাবলাম কুমড়ো তো একটু নরম থাকে জিনিসটা, না তাহলে ভেঙে যায় যদি, তো ভাঙিনি দেখছি। বাহ, দেখতে তো বেশ ভালোই হয়েছে, আশা করি খেতেও ভালোই হবে। গরম গরম ভাতে একটু ঘি দিয়ে দারুণ লাগবে খেতে। সেটা হতে থাকুক, একটু স্লো। দেখুন হয়ে গেছে, দেখুন শব্দটা দেখুন, পুরো মচমচে শব্দ। চলুন একটা বড়া টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। দেখি টেস্ট করে কেমন হয়েছে। নিজের বানানো বড়া নিজেই খেয়ে দেখছি কেমন হয়েছে। পুরো মচমচ করছে, একটু গরম আছে, ফু দিয়ে খেতে হবে। পুরো গরম একদম, মাত্র কড়াই থেকে মানে ফ্রাই প্যান থেকে বের করে নিয়ে এসেছি। টেস্ট করছি কেমন। দারুণ হয়েছে বন্ধুরা, খুব ভালো হয়েছে। যদি একটুখানি এর মধ্যে ইসে দেওয়া হতো, যে কি বলুন না, পোস্ত, তাহলে কিন্তু একদম অসাধারণ লাগতো খেতে। গরম ভাতে একটু ঘি দিয়ে বা একটু ডাল দিয়ে মেখে খেলে দারুণ লাগে। আমাদের বাড়িতে আমরা কখনো কুমড়োর বুকিটা ফেলি না, আমি কিছু না কিছু ওটা করেই ফেলি। অনেকেই দেখি ওটা ফেলে দেয় না, আমাদের বাড়িতে এত বড় কুমড়ো আসে, তো বুকিটা কতটা থাকে, ফেলে দেবো নাকি, আমি এভাবেই করি। তো বন্ধুরা এভাবে বাড়িতে খাবেন, মানে সবাই খায় জানি, নতুন কিছু তো না, সত্যি ভালো লাগে। চালের গুঁড়োটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু চালের গুঁড়ো দিলে যে মচমচে ব্যাপারটা এত আসে, দারুণ টেস্ট লাগে। তো চলুন এখন আমরা খেতে বসবো, ভাত খেতে বসবো, ওটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, আমার সঙ্গে থাকুন। সারাদিন যেমন তেমন, সারাদিন যেমন তেমন করে কেটে যায় বন্ধুরা, কিন্তু এই সন্ধ্যের পরে যে সময়টা আছে, সেই সময়টা একদম কাটতে চায় না। কত আর কাজ থাকে বলুন তো, পুরো সংসারের কাজ, সেরকম তো কিছু থাকে না। টুকটাক করে নিজে নিজেই কাজ বার করে নিই, একটু এটা পরিষ্কার ওটা পরিষ্কার, এসব করে টাইম পাস করি। সারাদিন তো রান্না বান্না থাকে, এই সমস্ত থাকে। সন্ধ্যার পরে মনে হয় কি বোরিং, একটুখানি যদি বেশ কাউকে পেতাম একটু গল্প টল্প করার জন্য, বেশ ভালো লাগতো। যাই হোক বন্ধুরা, এইভাবেই সময় কাটাই আর কি। আর যখনই সময় পাই আপনাদের সাথে একটুখানি গল্প করে। দেখুন কি কিউট না এই গণেশ ঠাকুরটা,
আমার কাছে এরকম অনেক গণেশের মূর্তি আছে, প্রতি বছর আমি গণেশ আনি, আর প্রতি বছরই আমার গণেশ কেনার কিন্তু খুব শখ। কি সুন্দর দেখুন, কিউট কিউট সব গণেশের মূর্তিগুলো। এগুলোকেও কিন্তু একটা কাজ, কারণ এগুলো ধুলো পড়ে যায়, এগুলো যদি আপনারা একদিন দুদিন পর পর যদি না মুছি, কি বলবো আপনাদের, একদম ধুলোই পুরো ভরে যায় একদম। তো এই সব কাজগুলো, এই মোছামুছির কাজগুলো, এগুলো আমি কি করি, এই সন্ধেবেলার পরে আগে সন্ধেটা দিয়ে দিই, সন্ধে দেওয়া হয়ে গেলে পরে তারপরে আমি এই সব মোছামুছির কাজগুলো করতে থাকি। টিভি চালে একটা টিভি দেখতে থাকি, আর এদিকে কাজগুলো সারতে থাকি। আজকে এই পর্যন্তই বন্ধুরা, একটু ভিডিওটা বড় হয়ে গেল। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে থেকো, যেখানে জীবনের সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে টাটা।